আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে মেকানিক্স ফ্রি বডি ডায়াগ্রামের 4 নম্বর ক্লাস, 7 নম্বর অধ্যায় 7 নম্বর ক্লাসের 4 নম্বর ক্লাস আজকে। তো আজকে আমরা আরও কিছু অঙ্ক করব। অঙ্কগুলো দেখি। আমরা এই অঙ্ক গত ক্লাসে করছি, এটাও গত ক্লাসে করছি। আজকে আমরা এই অঙ্কটা করব। অঙ্কটা একটু পড়ো। পুলির ফ্রিকশন উপেক্ষা করিয়া, মানে পুলি হয়েছে এটাই, যেটা পুলির ফ্রিকশন উপেক্ষা করিয়া এবিডি কেবলের টান, এবিডি কেবল কোনটা, এবিডি কেবলের টান এবং সি বিন্দুর রিয়াকশন বাহির করা, এবং সি বিন্দুর রিয়াকশন বাহির করা দেওয়া আছে। থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এই যে এখানে থিটার মানটা 60 ডিগ্রি দেওয়া আছে। আবার পড়তেছি, দেখো, পুলির ফ্রিকশন উপেক্ষা করিয়া, এই যে পুলিতে যে এই যে পুলি ফ্রিকশন উপেক্ষা করিয়া, মানে এটা উপেক্ষা করতে বলছে, মানে কি এখানকার টান আর এখানকার টান সমান হবে। এবিডি কেবলের টান, এবিডি কেবলের টান মানে এই কেবল এখানে টান হবে অথবা এখানে টান, যে কোনো একটা টান বের করলে হবে, এবং সি বিন্দুর রিয়াকশন বাহির করো। এবং এই সি বিন্দু একটা পিন জয়েন্ট আছে, এখানকার রিয়াকশন বাইর করতে বলছে। থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 60 ডিগ্রি, কিন্তু এখানে এর মান, এর মান এগুলো দেওয়া নাই, ঠিক আছে। এই যে এখানে এর মান আমরা আগের অঙ্কগুলো করছি, যে মান দেওয়া থাকতো, এ ইজ ইকুয়াল টু 75 মিটার, 0.75 মিটার একটা অঙ্ক করছিলাম না, মনে আছে? এর মান দেওয়া ছিল এই যেরকম, এখানে কোন অঙ্ক যেন ছিল এই যেরকম এ বি সি ডি, এগুলো সব মান দেওয়া ছিল, কিন্তু আমাদের এই অঙ্কে কোনো মান দেওয়া নেই। দেখি কতটুকু কী করা যায়। আমরা একটা কপি করে নেই, ফ্রি বডি করবো, পেস্ট। ফ্রি বডি করলে আমরা এখানে কাটবো, দেখো এখানে কাটবো আর এখানে কাটবো, দুই জায়গায় কাটবো, কারণ এটা হচ্ছে ভূমি, ভূমির সাথে এটা টাচ করা আছে, দুই জায়গায় কাটছি, দুই জায়গায় কেটে দিলাম। এখানে তাহলে একটা বল হবে, এই যেখানে আমি বলটা রাখতেছি, এই যে এখানে একটা বল হবে এইটা, আর এখানে একটা বল হবে। এইটা যদি টি হয়, এইটাও টি হবে, এটাও টি হবে। আর সি বিন্দু দেখতেছো, সি বিন্দু একটা পিন জয়েন্ট আছে, পিন জয়েন্টটা খুলে দিই, এই পিন জয়েন্টটা থাকবে না। তাহলে এখানে কি দিতে হবে বলো দেখি, দুইটা বল দিতে হবে, দুইটা বল দিতে হবে, একটা দিতে হবে এক্স অক্ষে আর একটা ওয়াই অক্ষে। আমি একটা দিলাম এইদিকে, একটা দিলাম আমরা এইদিকে, এটার নাম দিলাম আমরা সি এক্স, আর এটা দিলাম এইদিকে, এটার নাম দিলাম আমরা সি ওয়াই। আর এখানে যে টিটা দেখতেছো এটা কিন্তু 90 ডিগ্রি কোণে আছে, এই টিটা দেখতেছো এটা 90 ডিগ্রি কোণে আছে। তাহলে আমাদের এই ফ্রিবডিতে কয়টা মান অজানা দেখো, 3টা মান অজানা। তাহলে আমাদের 3টা সমীকরণ ইউজ করতে হবে, ইজি ব্যাপার। 3টা সমীকরণের মধ্যে কোন সমীকরণটা আগে ইউজ করবো তাই দেখো। প্রথমে আমরা সামেশন অফ মোমেন্ট ইউজ করবো। সামেশন অফ মোমেন্ট কোথায় নিবা বলো? সামেশন অফ মোমেন্ট নিতে হবে সি বিন্দুতে, অজানা মান বেশি বেশি, এখানে মোমেন্ট নেব, ঠিক আছে। অজানা মান যেখানে বেশি এটা আমরা মোমেন্ট নেব। মোমেন্ট নেওয়ার আগে একটু কাজ আছে। আমরা প্রথমে যে অঙ্কটা করছিলাম একটু মনে করে দেখো তো, এই অঙ্কটা করছিলাম, মনে আছে? এখানে এই যে বলটা ছিল খুঁটির অঙ্কে, এই বলটা ছিল 90 ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে ছিল। আমরা এই বিন্দুতে মোমেন্ট নিয়েছিলাম। মোমেন্ট নেওয়ার সময় এই 1700 নিউটন, এই যে 1700 নিউটন বলটা যেটা আছে, এইটার জন্য আমাদের উপাংশে ভাগ করার দরকার হয় না। যদিও এটা কোন অংশে আছে দেখো তোমাদের, উপাংশে কখন ভাগ করতে হবে, যদি কোনো বল এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে থাকে, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, তাহলে তাকে উপাংশে ভাগ করার দরকার নেই। কিন্তু যদি বল কোনাকুনি থাকে, যেরকম কোনাকুনি থাকলে এটা দুইটা উপাংশে ভাগ করতে হবে, তাই না? তাহলে আমাদের এই 1700 নিউটন বলটা ছিল, এটা যে এইদিকে কোনাকুনি ছিল, কিন্তু এই 1700 নিউটনের আমরা উপাংশে ভাগ না করে ডাইরেক্ট মোমেন্ট নিয়েছিলাম। আমরা এই বিন্দুতে মোমেন্ট নিয়েছিলাম, দূরত্ব ছিল এই যেটা 90 ডিগ্রি দূরত্ব, এই 3.2 ছিল দূরত্ব। দেখো এই যে 1700 ইন্টু 3.2, দেখছো এই যেখানে। তার মানে যদিও এটা কোনাকুনি ছিল, সেকেন্ড কোয়াড্রেন্টে কোনাকুনি ছিল, কিন্তু আমরা উপাংশে না ভাগ করেই আমরা মোমেন্ট নিয়েছিলাম কোন বিন্দুতে, এ বিন্দুতে, ঠিক আছে। এখানে দেখো ওইরকম একটা সমস্যা আছে মনে হচ্ছে। এই টিটা দেখো 90 ডিগ্রি কোণে আছে, এই টিটা 90 ডিগ্রি কোণে আছে। আমাদের এই অঙ্কে যে সমস্যা, এখানে দেখো এই টি বলটা 90 ডিগ্রি কোণে আছে,
90 ডিগ্রি কোণে আছে না, কিন্তু আমাদের তো মোমেন্ট নিতে হবে, মোমেন্ট সি বিন্দুতে নিব, কিন্তু সি বিন্দুতে মোমেন্ট নিলে এই 90 ডিগ্রি এটা কোনো কাজে লাগবে না। কেন কাজে লাগবে না আমি একটু দেখাই তোমাদের। হ্যাঁ, ধরো এখানে আমরা মোমেন্ট নিতেছি, আমরা এটার লাইন অফ অ্যাকশন যদি টানি, এই দেখো এটার লাইন অফ অ্যাকশন যদি টানি, এই যেটার লাইন অফ অ্যাকশন যাবে এইদিকে, তাই না? এই দেখো এইদিকে লাইন অফ অ্যাকশন, এটা সামনে পিছনে বড় করলে যে লাইন পাওয়া যাবে তাকেই তো লাইন অফ অ্যাকশন বলে। এটার লাইন অফ অ্যাকশন যাবে এইদিকে, দেখো না, এটা হচ্ছে লাইন অফ অ্যাকশন। আমরা যদি এই বিন্দুতে মোমেন্ট নেই, এই বিন্দুতে মোমেন্ট নেই, তাহলে এই বিন্দু থেকে লাইন অফ অ্যাকশন পর্যন্ত দূরত্ব হবে তোমার এইটা, এইটা হবে না দূরত্ব? লাইন অফ অ্যাকশন পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা হবে তোমার এইটা, এইটা দূরত্ব। আর দেখো তো এই বিন্দু মোমেন্ট, এই দূরত্ব তুমি বের করতে পারবা কিনা? এই দূরত্ব বের করা সম্ভব না, এই দূরত্ব বের করা সম্ভব না। ঠিক আছে, তাহলে এখানে এই 90 ডিগ্রি বলে যেটা আছে, 90 ডিগ্রি কোণে যেটা আছে, এটা যদি এইভাবেই রাখি, 90 ডিগ্রি অবস্থায় রাখি, তাহলে এখানে মোমেন্ট নেওয়া হবে না। কিন্তু যদি আমরা এখানে মোমেন্ট নিতাম, যদি আমরা এখানে মোমেন্ট নিতাম, তাহলে কিন্তু 90 ডিগ্রি থাকলে কাজে লাগতো। আমি দেখাচ্ছি, আমি যদি এখানে মোমেন্ট নেই, আবার দেখাচ্ছি, লাইন অফ অ্যাকশনটা ডিলিট হয়ে গেছে। আমি যদি এখানে মোমেন্ট নিতাম, ধরো আমাদের মোমেন্টটা আমরা এখানে নিব, এই যে এখানে, এখানে নিলে দূরত্বটা কিন্তু এইটা হইতো, দূরত্বটা হইতো তোমার এইটা, এই যে এখান থেকে দূরত্বটা কি এইটা হইতো, এটি এর জন্য, এটা না, এইটা না, এইটা, এটাও হইতো না, হয়তো কোনটা, এই যে এইটা দূরত্ব, এটা এইটা হইতো। তখন এই 90 ডিগ্রি কোনটা, এই 90 ডিগ্রির যে দূরত্বটা এইটা হইতো এই যে টোয়াইসে, 90 ডিগ্রির দূরত্ব কত, টোয়াইসে। কিন্তু আমাদের মোমেন্ট নিতে হবে কিন্তু এখানে, এখানে মোমেন্ট নিতে হবে, যার কারণে এই 90 ডিগ্রি থাকলে আমাদের কোনো এক্সট্রা কোনো সুবিধা আমরা পাচ্ছি না। বুঝাইতে পারছি? 90 ডিগ্রি থাকার কারণে আমরা এক্সট্রা কোনো সুবিধা পাচ্ছি না। এখন যেটা করতে হবে, এই 90 ডিগ্রিটা আমাদের রাখলে হবে না, আমাদের এই এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করতে হবে। এটা 90 ডিগ্রি না, এই 90 ডিগ্রিটা মুছে দিই আমি, 90 ডিগ্রিটা মুছে দিলাম। আমাদের এই অ্যাঙ্গেলটা লাগবে, আমি দেখাচ্ছি তোমারে, এই যে এখান থেকে এই অ্যাঙ্গেলটা লাগবে, এই অ্যাঙ্গেলটা লাগবে। বুঝাতে পারছি? এখন এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি দেখো, এই যে থিটা ইজ ইকুয়াল টু এখানে দেখতেছো, এটা হচ্ছে 60 ডিগ্রি না, মনে আছে তোমাদের? এটা 60 ডিগ্রি না, এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলে এটা যদি 60 ডিগ্রি হয়, এই থিটার মান কিন্তু আমাকে দেওয়া আছে 60 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এইটা কোন 60 ডিগ্রি, ঠিক আছে না? আচ্ছা টোটাল কোন কত, 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির মধ্যে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই 30 ডিগ্রি। এই দেখো এই যে এইটা কোনটা হয়েছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে আমাদের যে 90 ডিগ্রি কোনটা ছিল, ওই 90 ডিগ্রিতে কোনো কাজ হবে না, আমাদের এই 30 ডিগ্রিতে কাজ করতে হবে। ওকে, আমাদের এই 30 ডিগ্রি দিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের মোমেন্ট নিতে হবে, মোমেন্ট নেওয়ার আগে আমরা কি করব, এই উপাংশে ভাগ করব, টিটাকে দুইটা উপাংশে ভাগ করব। আমি দুইটা উপাংশে ভাগ করি, টি বলটাকে আমি দুইটা উপাংশে ভাগ করব। দুইটা উপাংশে ভাগ করলে এটা এরকম হবে, দেখাচ্ছি আমি। দুইটা উপাংশ যদি ভাগ করি তাহলে একটা যাবে এইদিকে, একটা যাবে সোজা এইদিকে, আর একটা যাবে সোজা এইদিকে। আমি কি টিকে দুইটা উপাংশে ভাগ করলাম, একটা যাবে এইদিকে আর একটা যাবে তোমার এইদিকে। এইদিকে যেটা যাবে তার নাম হবে টি সাইন 30, এটা হচ্ছে টি সাইন 30, আর এটা হবে টি কস 30, টি কস 30। ওকে, তাহলে আমাদের এই জিনিসটা বাদ, এই যে 30 ডিগ্রি টিটা ছিল এটা মুছে দেই, এটা আমাদের লাগবে না। আচ্ছা আমরা অঙ্ক করার সময় কিন্তু এরকম ভাগ করব না, আমরা মনে মনে করে ফেলবো সব কিছু। এখন আমাদের চিত্রটা হয়েছে এইটা, ঠিক আছে, এখন আমাদের চিত্র হয়েছে এইটা। তার মানে এই কোনাকুনি যে বলটা ছিল সবসময় এটা করতে হবে, কোনাকুনি যদি কোনো বল থাকে তাকে কি করতে হবে, দুইটা অংশে ভাগ করতে হবে। দুইটা অংশে ভাগ করে ফেলছি, একটা টি কস 30, টি সাইন 30। এখন আমরা মোমেন্ট নেব সি বিন্দুতে, এখন সি বিন্দুতে মোমেন্ট নেই, তাহলে লিখতে হবে এরকম, সামেশন অফ মোমেন্ট এট সি, সামেশন অফ মোমেন্ট এট সি ইজ ইকুয়াল টু 0।
আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম। প্রথমে এই টি এর জন্য মোমেন্ট নেই, এটি এই সিএক্সি কিন্তু বাদ যাবে, টি এর জন্য মোমেন্ট হবে বা টি ইন্টু এ প্লাস টি ইন্টু এ, এটা ক্লকওয়াইজ কিন্তু ক্লকওয়াইজ টি ইন্টু এ, এই যে তারপরে পি দেখো প্লাস পি ইন্টু এ, এই যে পি এর জন্য দূরত্ব না, পি এর জন্য দূরত্ব হয়েছে এ, ঠিক আছে। আচ্ছা এখন আমরা টি কস 30 আর টি সাইন 30 জন্য মোমেন্ট নেব, কিন্তু মোমেন্ট নেওয়ার আগে আমি একটা কাজ করি, এই মোমেন্ট তো নিবই অবশ্যই, আমরা মোমেন্ট নেওয়ার আগে একটা কাজ করি, আমি একটু খসড়া করি, দেখো তুমি বুঝবা আমি কি করতেছি। এখানে আমি একটা ত্রিভুজ বানাই ফেলবো, এই যে এখানে একটা মোমেন্ট নেব, এই টি সাইন 30 আর টি কস 30 জন্য মোমেন্ট নেব, আমি এখানে অর্ধেক লাইন করে রাখলাম, কিন্তু তার আগে আমি একটু কাজ করে নেই, মানে আমি ধাপে একটা অঙ্ক ধাপে ধাপে বুঝাইতেছি তো, যার কারণে তোমরা হয়তো একটু লাগতেছে তোমাদের। এই যে একটা ত্রিভুজ দেখা হয়েছে না, এখানে একটা, এখানে একটা ত্রিভুজ গঠন করছি আমরা, এই হলুদ ত্রিভুজটা দেখো তো, বোঝো নাকি? এই হলুদ ত্রিভুজটা, এই হলুদ ত্রিভুজের লম্ব এবং ভূমির মান বের করতে পারবা? লম্ব এবং ভূমি, অতিভুজ হচ্ছে টোয়াইসে, দেখো খেয়াল করে দেখো, এই যে এটা অতিভুজ, এটা এটা এই যে এদিকে না টোয়াইসে, এই যে অতিভুজ হচ্ছে টোয়াইসে। আমার কথা হচ্ছে এই ভূমি কত আর এই লম্ব কত বের করতে পারবা? অতিভুজ যদি দেওয়া থাকে আর কোণ যদি দেওয়া থাকে 60 ডিগ্রি, তাহলে এটা বের করা যাবে তো। এটার মান হবে তোমার, আমি লিখতেছি, এইটার মান হবে, এইটার মান হবে, দূরে নিয়ে লিখি একটু, এটার মান হবে টোয়াইসে টোয়াইসে কস 60, আর এটার মান হবে টোয়াইসে সাইন 60, ঠিক না? অতিভুজের মান দেওয়া আছে, এই যে এটার মান দেওয়া আছে তোমার টোয়াইসে, এই যে এটার মান কত দেওয়া আছে টোয়াইসে, তাহলে অতিভুজ ভূমি, এটা হচ্ছে ভূমি, ভূমি ইজিক্যাল টু কত? অতিভুজ ইন্টু কস 60, আর লম্বা ইজিক্যাল টু কত? অতিভুজ ইন্টু সাইন 60, বুঝাইতে পারছি? এগুলো কিন্তু দূরত্ব। আচ্ছা একটু বলো তো দেখি, এই সি বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব কত? এই যে এই পর্যন্ত দূরত্ব কত হবে? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত হবে? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত হবে? এখান থেকে এটুকু হচ্ছে এ, আর এখান থেকে এটুকু হচ্ছে এ টোয়াইসে কস 60, তাহলে টোটাল দূরত্ব হবে এ প্লাস টোয়াইসে কস 60, তাই হবে না? এই যে এখান থেকে এইটুকুর দূরত্ব, এই যে এখান থেকে এতটুকুর দূরত্ব হবে, এখান থেকে এটুকু হচ্ছে এ, তারপরে এইটুকু হচ্ছে টোয়াইসে কস 60, ঠিক আছে? বুঝছো তো? আচ্ছা আমরা কোথায় ছিলাম? মোমেন্ট নিতেছিলাম তাই না? এখন মোমেন্ট নেই, দেখো ভুলে গেছো কতটুকু করছি? এই যে টি ইন্টু এ করছি, এই যে দেখো টি ইন্টু এ করছি, তারপরে পি ইন্টু এ করছি। এখন আমরা এই বলটা নেব, এই যে এইটা, এইটার জন্য মোমেন্ট নেব, এই যে এইটার জন্য, এইটার জন্য মোমেন্ট নেব টি এ সাইন 30, টি এ সাইন 30টা হবে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ করবে, টি এ সাইন 30 অ্যান্টি ক্লকওয়াইজ করবে না? তাহলে আমি লিখি মাইনাস টি সাইন 30 ইন্টু ডিস্টেন্স কত হবে তাই বলো? আমরা এই বিন্দুতে মোমেন্ট নিতেছি, ডিস্টেন্স বের করার জন্য লাইন অফ অ্যাকশন টানতে হবে, লাইন অফ অ্যাকশন টানো, টি সাইন 30 লাইন অফ অ্যাকশন কোন দিকে যাবে? সোজা ওই দিকে যাবে এবং সোজা নিচের দিকে যাবে। দূরত্ব কতটুকু হবে দেখো তো, এই যে বিন্দু থেকে এখান থেকে দূরত্ব কতটুকু হবে? এই সি বিন্দু থেকে দূরত্ব কতটুকু হবে? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হবে, নাকি এই পর্যন্ত, নাকি এই পর্যন্ত, নাকি এই পর্যন্ত দূরত্ব হবে? দূরত্ব হবে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু দূরত্ব মানে কতটুকু দেখো, এই যে এখান থেকে এ, তারপরে আবার টোয়াইসে কস 60, তাই না? এই দেখো এখান থেকে এইটুকু হচ্ছে এ, তারপর আবার টোয়াইসে কস 60, বুঝছো তো দূরত্বটা? তাহলে এখানে দূরত্ব হবে টোয়াইসে কস 60, এ প্লাস টোয়াইসে কস 60, লিখতেছি দেখো, এ প্লাস টোয়াইসে কস 60, এ প্লাস টোয়াইসে কস 60, এই যে এখান থেকে এতটুকু দূরত্ব, ক্লিয়ার হয়েছে তো? এখান থেকে এটুকু হচ্ছে টোয়াইসে কস 60। আচ্ছা এখন আরেকটা বলবাদ আছে টি সাইন 30, টি সাইন 30 যেটা, এটা হয়ে গেছে না টি সাইন 30, টি সাইন 30টা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এটাও মাইনাস হবে, মাইনাস দিলাম মাইনাস টি কস 30, এই যে টি কস 30, এটার জন্য দূরত্ব কত হবে? তাহলে আমি লাইন অফ অ্যাকশন টানি, দূরত্বটা হবে
দেখো এখান থেকে সোজা এদিকে লাইন অফ অ্যাকশন আর সোজা এদিকে লাইন অফ অ্যাকশন, তাই না? কোনটুকু হবে দূরত্ব? এই সি বিন্দু থেকে লাইন অফ অ্যাকশন পর্যন্ত সবচেয়ে কম দূরত্ব। দেখো সি বিন্দু থেকে দূরত্ব কি এতটুকু হবে, নাকি এতটুকু হবে, নাকি এতটুকু হবে? দেখো তো, এই যে সোজা এই দূরত্বটা হবে, এই যে দূরত্বটা। বলো তো এই দূরত্বটা কত? এই দূরত্বটা আর এই যে দূরত্বটা সেম না? দেখো তো, এই যে টোয়াইস এ সাইন 60, তাহলে এটার জন্য দূরত্ব হবে টোয়াইস এ সাইন 60। ঠিক আছে, বোঝো নাই? এই যে এটার জন্য দূরত্ব হবে এটা। তাহলে আমি লিখি, দেখো মাইনাস টি কস 30 ইন্টু ইন্টু দূরত্ব হবে টোয়াইস এ সাইন 60, টোয়াইস এ সাইন 60। আর কোনো বল নেই, ইজিক্যাল টু 0। এখান থেকে টি এর একটা মান চলে আসবে মনে হয়। দেখো তো কত আসে? টি এর মান আসবে 2p/3। টি ইজিক্যাল টু আসবে 2p/3। এটা পজিটিভ আসছে, তাই না? পজিটিভ আসছে, তো ডিরেকশন কোন দিক হবে? ডিরেকশন আসলে এখানে জরুরি না, কারণ ডিরেকশন দেখো দুই দিক হবে, এদিকেও টি হবে, এদিকেও টি হবে, তাই না? এই দুইটা টি হবে না? একটা উপর দিকে, তুমি উপর দিকে দিতে পারো এরকম, যে এরকম দিলাম আমি। দেখো ডিরেকশন হবে এই দিকে অথবা এই দিকে 30 ডিগ্রি কোণে। এই যে এটা 30 ডিগ্রি কোণে না? এই যে এটা দেখো, ভুলে গেছো? এটাই অ্যান্সার। আমাদের আরেকটা জিনিস বের করতে বলছে, সি বিন্দুর রিয়াকশন। সি বিন্দুর রিয়াকশন না? তাহলে আমরা এখানে অনেক কাটাকাটি করে ফেলছি, আমি একটু ডিলিট করে নেই যে এই জিনিসগুলো, যে জিনিসগুলো আমাদের লাগবে না। এই যে সি বিন্দুর রিয়াকশন বের করার সময় এই যে জিনিসগুলো লাগবে না, আমরা সি বিন্দুর রিয়াকশন বের করব। সি বিন্দুর রিয়াকশন বের করার জন্য এই ডাটাগুলো লাগবে না। চিত্রটা একটা ফ্রেশ করতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সি বিন্দুর রিয়াকশন বের করব। আচ্ছা, আমাদের দুইটা সমীকরণ বাদ আছে না? এখন আমরা এটাই করব। প্রথমে করব সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু 0 করব, তারপর সামেশন অফ এফ ওয়াই ইজিক্যাল টু 0 করব। তাহলে আমরা শুরু করি। প্রথমে সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু 0 করো। তাহলে সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু 0 করবো আমরা। সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু 0। আমি ডান দিকে পজিটিভ ধরলাম আর বাম দিকে নেগেটিভ ধরলাম। তাহলে দেখো এখানে স্পষ্ট আছে, সি এক্সটা হয়েছে এক্স অক্ষে আছে, টি কস 30টা হয়েছে এক্স অক্ষে। তাহলে লিখে ফেলি, বা সি এক্স মাইনাস টি কস 30 ইজিক্যাল টু 0। এক্স অক্ষে আর কোনো বল নাই। সি এক্স মাইনাস টি কস 30 ইজিক্যাল টু 0। এখান থেকে সি এক্স এর একটা মান চলে আসবে, টি এর মান বসাই দেবে। টি এর মান কত বসাবে, যেটা বসাবে। তাহলে পরের লাইন একটু লিখি, সি এক্স মাইনাস 2p/3 2p/3 cos 30 ইজিক্যাল টু 0। এখানে দেখো টি এর মান যেটা বের করছি 2p/3 আসছে, এখানে পিটা তো অজানা আমাদের, তাই না? এই জন্য 2p/3 এইভাবে অ্যান্সার দিতে হবে। যদি পি এর মান দিয়ে দিত তাহলে অ্যান্সার একটা মান আসতো। তাহলে সি এক্স ইজিক্যাল টু 2p/3 cos 30। সুতরাং এখান থেকে সি এক্স আসবে, সি এক্স ইজিক্যাল টু আসবে তোমার p/√3। সি এক্স ইজিক্যাল টু আসবে p/√3। এটা ডিরেকশনটা হবে এইদিকে, যেহেতু রেজাল্ট পজিটিভ আসছে, তাহলে ডিরেকশনটা হবে চিত্রে যেদিকে আছে ওইদিকে। চিত্রে যেদিকে আছে ওইদিকে। চিত্রে আছে কোন দিকে? এইদিকে। এখন আমরা সামেশন অফ এফ ওয়াই করবো। সামেশন অফ এফ ওয়াই ইজিক্যাল টু 0। সামেশন অফ এফ ওয়াই ইজিক্যাল টু 0। আমি উপরের দিকে পজিটিভ ধরলাম আর নিচের দিকে নেগেটিভ ধরলাম। ওয়াই অক্ষে বলা আছে টি আছে, টি সাইন 30 আছে, আর এই যে পিটা আছে সি ওয়াই আছে, তাই না? তাহলে প্রথম শুরু করি, বা টি প্লাস সি ওয়াই, এই যে সি ওয়াই, টি প্লাস সি ওয়াই মাইনাস পি প্লাস টি সাইন 30 প্লাস টি সাইন 30 ইজিক্যাল টু 0। এখান থেকে তুমি টি এর মান বসাবে। টি এর মান কত বসাইবা? ওই যে 2p/3 প্লাস সি ওয়াই মাইনাস পি প্লাস 2p/3 সাইন 30 ইজিক্যাল টু 0। সুতরাং এখান থেকে সি ওয়াই এর একটা মান আসবে। সি ওয়াই এর মান তুমি করে দেখো, এটা 0 আসবে। কাটাকাটি দিয়ে সব 0 হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের দুইটা রিয়াকশনের মান পেয়ে গেলাম, তাই না? সি বিন্দুতে দুইটা রিয়াকশন, একটা সি এক্স একটা সি ওয়াই।
একটা জিনিস খেয়াল করো, সি বিন্দু দুইটা রিয়াকশন, একটা সি এক্স একটা সি ওয়াই। সি ওয়াইটা জিরো, তাহলে যেটা আছে ওইটাই কিন্তু মূল রিয়াকশন। আমরা আগের অঙ্কগুলোতে কি করছি, আগের অঙ্কগুলোতে দুইটা মান আসছে, দুইটা মান আসার পরে এই যে দুইটা মান আসছে, দুইটা আসার পরে আমরা একটা লব্ধি রিয়াকশন করছি। কিন্তু এখানে ওইটা করার দরকার নাই, কারণ হচ্ছে একটা তো জিরো, করার দরকার নাই তো, তাই না? তাহলে যেটা থাকবে ওইটাই রিয়াকশন। তাহলে আমরা লিখবো সুতরাং ওইটা করবা কেন, একটা তো জিরো, জিরো থাকলে কিন্তু লব্ধির বাই করার দরকার না, ওইটাই লব্ধি। তাহলে সুতরাং আমরা লিখবো সি বিন্দু রিয়াকশন আর সি ইজ ইকাল টু যেটা আসছে এটাই পি ভাগ রুট থ্রি, পি ভাগ রুট থ্রি, এটাই অ্যান্সার। ও অ্যারোসিনা দিয়ে দিবে এখানে একটা, এই যেটা, এটাই অ্যান্সার, এটাই আসছে। ঠিক আছে, আমরা পরের অঙ্ক চলে যাই। পরের অঙ্কটা হচ্ছে এইটা। তাহলে অঙ্কটা পড়ো। এ ইজ ইকাল টু 2 মিটার, এখানে এ বি দেওয়া আছে, এই যে আবার ভিতরে দেওয়া আছে এ ইজ ইকাল টু 2 মিটার, বি ইজ ইকাল টু 1 মিটার, এই যে বি ইজ ইকাল টু 1 মিটার, কাপল এম ইজ ইকাল টু 2400 নিউটন মিটার। মানে এই যে এখানে একটা মোমেন্ট দেওয়া আছে, এই যে এই কাপল এম ইজ ইকাল টু কত, 2400 নিউটন মিটার। স্প্রিং কনস্ট্যান্ট কে ইজ ইকাল টু 6000 নিউটন পার মিটার। এই যেখানে একটা স্প্রিং কনস্ট্যান্ট আছে, এটার কে ইজ ইকাল টু 6000 নিউটন পার মিটার। আচ্ছা, এই লাইনটা একটু পড়ো। যখন এইচ ইজ ইকাল টু 0 তখন স্প্রিংটি অবিকৃত অবস্থায় থাকে। এই এইচ এর মান যখন 0 তখন স্প্রিংটা অবিকৃত অবস্থায় থাকে। যখন সিস্টেমটি সাম্য অবস্থায় থাকে এবং বিমটি আনুভূমিক থাকে, এ বিন্দু রিয়াকশন ফোর্স এবং এফ বলের মান নির্ণয় করা। মানে এখন সিস্টেমটা সাম্য অবস্থায় আছে এটা বলে দিছে, এবং বিমটি এই যে এ বি বিমটি দেখতেছো এটা আনুভূমিক আছে। এই এ বিন্দু মানে একটা পিন জয়েন্ট, এই বিন্দু রিয়াকশন বের করতে বলছে। আর এফ বল, এখানে একটা বল আছে এফ বল, এই বলের মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে এই লাইনটা আমরা একটু বুঝতে কষ্ট হবে এখন। এই যে এটা, যখন এইচ ইজ ইকুয়াল টু 0 তখন স্প্রিংটা অবিকৃত অবস্থায় থাকে। এখন তোমরা কি করবা বলো, আমি তোমরা কি আগে ফিবুটি করা শুরু করবো নাকি এই জিনিসটাকে বুঝে নিব? দেখো এখানে যে লাইনটা আছে, যখন যখন এইচ ইজ ইকুয়াল টু 0 তখন স্প্রিংটি অবিকৃত অবস্থায় থাকে, এই লাইনটাকে বুঝবো নাকি ফ্রিবডিকের অঙ্ক শুরু করব? আচ্ছা, এটা ছাড়া অঙ্ক হবে না। তাহলে এটা আগে ক্লিয়ার করি যে এইচ ইজ ইকুয়াল টু 0 তখন স্প্রিংটা অবিকৃত, এটা মানে কি এটা বোঝাই নি। হ্যাঁ, ঠিক আছে। আমরা একটা চিত্র কপি করে নিয়ে আসছি। আচ্ছা, ফ্রিবডি করার আগে আমরা এই জিনিসটা বুঝবো যে এটা অবিকৃত অবস্থা, এটার দৈর্ঘ্য কত। এই সিজিক্যালটা যখন 0 তখন স্প্রিংটি অবিকৃত অবস্থায় থাকে, এটা আমরা একটু ক্লিয়ার করি। ধরো এখান থেকে এইটা হচ্ছে বর্তমান আমাদের স্প্রিংটা, এই যে এটা ধরো হচ্ছে না, আমি একটু একটু অবিকৃত হচ্ছে দৈর্ঘ্য হয়েছে এইটা, এই যে এটা হচ্ছে, এইটা হচ্ছে দৈর্ঘ্য, বর্তমান দৈর্ঘ্য হয়েছে এইটা, তাই না? এইটা হচ্ছে বর্তমান দৈর্ঘ্য। আচ্ছা, এই স্প্রিংটা কিন্তু এখানে ছিল না আগে, স্প্রিংটা এখানে ছিল, এই যেখানে, এইটা হচ্ছে অবিকৃত অবস্থা। আর এইটা এখানে নিয়ে গেলাম, এটা হচ্ছে বিকৃত অবস্থা। এটা হচ্ছে অবিকৃত অবস্থা, আর এটা হচ্ছে বিকৃত অবস্থা। অবিকৃত অবস্থার দৈর্ঘ্য তাহলে কত ছিল দেখো তো, যখন এইচ 0 মানে এই যে এইচ, এই যেখান থেকে এইচটা বড় হয়েছে না, যেদিকে উপর দিকে যত এইচ বড় হবে, তখন মনে করো এইচ 0, এইচ 1, এইচ 2 এরকম উপরের দিকে গেছে না। তাহলে এইচ যত বাড়ছে স্প্রিংটা ততটুকু বড় হয়েছে, বড় হইতে হইতে বর্তমানে এই অবস্থায় আছে, এখন এই যে অবস্থায় আছে, বর্তমানে এই অবস্থায়। ঠিক আছে, এটা আগে ছিল এই অবস্থায়, এই অবস্থাটা তার অবিকৃত, মানে এইচ 0, এই যেখানে এইচ বাড়াইতেছি, দেখো এই যে এইচ বাড়াইতেছি আর স্প্রিংটা বড় হচ্ছে, তাই না? তার মানে এটা হচ্ছে বিকৃত অবস্থা। আর এইচ কমতে 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 যখন 0 অবস্থায় যাবে তখন এটার নাম কি, অবিকৃত অবস্থা। তাহলে বলতে দেখি, এইচ যখন 0 তখন বর্তমানে এখন স্প্রিং এর দৈর্ঘ্য কত, যেটুকু, এটুকু দৈর্ঘ্য হবে দেখো, এখান থেকে এটুকু 1, আরও একটু কত 2, 3 মিটার। তাহলে অবিকৃত অবস্থার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, এটা দেওয়া আছে। এটা হচ্ছে অবিকৃত অবস্থা। অবিকৃত অবস্থার দৈর্ঘ্য কত, এই যে বারের দৈর্ঘ্য যা, অবিকৃত অবস্থার দৈর্ঘ্য তা। ঠিক আছে, যখন আমি উপর দিকে উঠতে থাকবো, এইচ বাড়তে থাকবে, তখন স্প্রিংটা বড় হইতে থাকবে, বড় হইতে হইতে এখন হচ্ছে বিকৃত অবস্থা। আর যখন নিচের দিকে নামতে থাকবো, এইচ এর মান কমতে থাকবে, কমতে কমতে যখন 0 আসবে তখন এটা হচ্ছে অবিকৃত অবস্থা। এটার কথা বলছে আমাকে। তাহলে বলো দেখি অবিকৃত অবস্থার দৈর্ঘ্য কত, 3 মিটার। আর এখন দৈর্ঘ্য কত, এখন দৈর্ঘ্য হচ্ছে অতিভুজটা বের করলেই দৈর্ঘ্য পাওয়া যাবে। এখনকার স্প্রিং এর দৈর্ঘ্য হচ্ছে, আমি দেখছি লিখি দেখো, এখনকার দৈর্ঘ্য হচ্ছে বর্তমান দৈর্ঘ্য
বর্তমান দৈর্ঘ্য ইজিক্যাল টু, এটা অতিভুজ, অতিভুজ ইজিক্যাল টু রুট ওভার 2 স্কোয়ার যোগ 2 স্কোয়ার। এটা হচ্ছে বর্তমান দৈর্ঘ্য। অতিভুজটা, অতিভুজ, বর্তমান দৈর্ঘ্যটা কোনটা? অতিভুজটা কত হবে? না না, আমি 2 স্কোয়ার দিচ্ছি, এটা ভুল হয়েছে তো। এটা একটা হবে 3 স্কোয়ার। এই যে এখান থেকে এটা হচ্ছে 3, এটা 3 আর এটা হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হবে। 2 স্কোয়ার প্লাস হবে 3 স্কোয়ার। তাহলে এখান থেকে অ্যান্সার আসবে তোমার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 3.61, 3.61। তার মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 3.61। এই যে এখনকার দৈর্ঘ্যটা হচ্ছে 3.61। ঠিক আছে। আচ্ছা, আগের দৈর্ঘ্য কত ছিল? আগের দৈর্ঘ্য কত ছিল? 3। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত? আমরা অনেক আগে একটা অঙ্ক করছিলাম এরকম, ডেল ইজিক্যালটা কত হবে বলো দেখি। বর্তমান দৈর্ঘ্য থেকে যদি আগের দৈর্ঘ্য বাদ দিই তাহলে ডেল পাওয়া যাবে। তাহলে 3.61 মাইনাস 3 সমান কত? 0.61। আচ্ছা, তাহলে আমরা যদি ডেলের মান জানি, কে এর মান অঙ্কে দেওয়া আছে, ডেলের মান জানি, কে এর মান অঙ্কে দেওয়া আছে, তাহলে আমরা এফ এর মান পাবো। এই স্প্রিংয়ে কত বল বর্তমানে আছে এটা বের করা যাবে। এই এফ ইজিক্যালটা হবে কে ডেল, এফ ইজিক্যালটা হবে কে ডেল। কে এর মান কত বলো দেখি? 6000 নিউটন পার মিটার ইন্টু ডেলের মান হচ্ছে 0.61 মিটার। তাহলে এখান থেকে অ্যান্সার আসবে, কে এর মান আসবে তোমার, না না, এফ এর মান আসবে, এফ এর মান আসবে তোমার 3660 নিউটন। এটা আসবে 3660 নিউটন। তার মানে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, যে এটার মধ্যে বল আছে 3660 নিউটন। এই যে ডাটাটা দেওয়া আছে এইচ ইজিক্যাল টু 0, তখন স্প্রিংটা অবিকৃত অবস্থায়, এইটা ডাটা দেওয়া ছিল এই 3660 নিউটন বলটা বের করার জন্য। তাহলে এখন আমরা অঙ্ক শুরু করতে পারি। অঙ্ক শুরু করলে আমরা ফ্রি বডি করবো। এই ভূমির এখন কেটে দিব আমরা, এখানে এই যে এখানে কেটে দিব, এখানে কেটে দিলাম, এলে কেটে দিব, ফ্রি বডি করতেছি আর কি। ভূমি সব বাদ, তাই না? পিন জয়েন্ট খুলে দিব ওখানে, এই যেখানে একটা পিন জয়েন্ট আছে খুলে দিব। ঠিক আছে, তাহলে এখন আমি ফ্রি বডি করে ফেলি। এখানে এই এ বিন্দুতে দুইটা বল হবে, একটা হবে এ এক্স এইটা, আর একটা হবে এ ওয়াই এইটা। এটা হচ্ছে তোমার এ এক্স, এটা হচ্ছে এ ওয়াই। আর এইটা যে তার স্প্রিং কাটছি, এখানে একটা বল হবে এখন, এই যে এটা হবে, এটা হবে এফ, আমি তো বের করলাম একটু আগে, এফ ইজিক্যাল টু 3660 নিউটন। এই এফ এর মান বের করলাম 3660 নিউটন। আর এই এম এর মান দেওয়া আছে অঙ্কে, এম এর মান কিন্তু অঙ্কে দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে কত? 2400 নিউটন মিটার। এটাও বসাই দিলাম 2400 নিউটন মিটার। এই তো আমাদের ফ্রি বডি হয়ে গেছে। ফ্রি বডি হয়ে গেলে আমরা এখন মোমেন্ট নিব। আমরা তিনটা সমীকরণ না। আচ্ছা, আমাদের কি কি বের করতে বলছে এই অঙ্কের মধ্যে? দেখো, এফ এর মান বের করতে বলছে, যে এফ, এফ বের করতে বলছে, আর এ বিন্দুর রিয়াকশন মানে এ এক্স এ ওয়াই চাইছে, এফ এর মান এ বিন্দুর রিয়াকশন। তাহলে আমরা অঙ্ক নর্মাল অঙ্ক হয়ে গেছে। এখন আমরা একটু আগে যে অঙ্কগুলো করলাম ওইটার মতোই, যে প্রথমে আমরা মোমেন্ট নিব, মোমেন্ট নিব এ বিন্দুতে, এই যে বিন্দুতে মোমেন্ট নিব, প্রথমে আমরা মোমেন্ট নিব এ বিন্দুতে, তারপরে এফ এক্স এফ ওয়াই করবো। তাহলে আমরা মোমেন্ট নেই এ বিন্দুতে, সামেশন অফ মোমেন্ট অ্যাট এ ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ মোমেন্ট অ্যাট এ ইজ ইকুয়াল টু 0। আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম, ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম। এ বিন্দু যখন মোমেন্ট নেব, তাহলে এ এক্স আর এ ওয়াই বাদ। ঠিক আছে, বল আছে কয়টা? এফ, আর এই যে এফটা, এইটা ভাঙলে কিন্তু দুইটা হবে, এই 3660 ভাঙলে কিন্তু দুইটা হবে। ও আচ্ছা, 3660 যে ভাঙবা, এই অ্যাঙ্গেলটা তো জানা নাই, এই অ্যাঙ্গেলটা বের করে নিতে, বের করে নাও একটু কষ্ট করে, এই অ্যাঙ্গেলটা বের করা যাবে। এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হবে, এই লম্ব দেওয়া আছে তোমার 2 মিটার, আর ভূমি দেওয়া আছে কত? 3 মিটার। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে তোমার 36.69। ট্যান থিটা যদি করো তাহলে এটা 36.69 হবে, এটা ট্যান থিটা যেগুলো করবা 36.69, এই অ্যাঙ্গেলটা হবে 36.69।
69। ঠিক আছে, তাহলে আমরা অঙ্ক শুরু করি। প্রথমে আমরা মোমেন্ট নিতেছি এ বিন্দুতে। আচ্ছা, এই বিন্দু মোমেন্টের জন্য বল হয়েছে এটা আর এইটা বল, এটার ভাঙলে কিন্তু দুইটা হবে, একটা হচ্ছে এফ cos 36.69 আর একটা হচ্ছে এফ সাইন 36.69। আমরা কি ভেঙে দিব এটা? আচ্ছা ভেঙে দিই, নতুন নতুন যখন এই ভেঙে দিতেছি, এই একটা বল এইদিকে যাবে আর একটা বল যাবে এইদিকে, এইটা হবে এফ সাইন আর এটা হবে এফ কস। একটা এফ সাইন, আচ্ছা লিখে দিই আর কি, হ্যাঁ, এফ সাইন 36.69 আর এটা হবে এফ কস 36.69। একটা সেফ কস 36 সাইন 36.69। আমরা যদি এ বিন্দু মোমেন্ট নেই তাহলে এই যে এফ কস এটা বাদ যাবে, এই এফ সাইন এটার জন্য মোমেন্ট হবে, আর এই যে মোমেন্টটা এটা ডাইরেক্ট চলে আসবে। এটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে পজিটিভ দিয়ে বসাবো, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ দিয়ে বসাবো। তাহলে আমরা শুরু করি, বা প্রথমে দিলাম এই 2400, এটা ডাইরেক্ট আসবে, এটা ডাইরেক্ট আসবে কারণ এটা মোমেন্ট অবস্থায় আছে, 2400 বসাই দিচ্ছি, এটা দূরত্ব কোণ দেওয়ার দরকার নাই। আর এই হলুদ বলটা যে এফ কস এটা বাদ যাবে, এফ সাইনটা শুধু থাকবে, এফ সাইনটা নেগেটিভ দেখা হয় যে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ গুলো, তাহলে মাইনাস এফ সাইন 36.69 ইন্টু দূরত্ব হবে তোমার 3, এখান থেকে এইটুকু দূরত্ব, দূরত্ব হবে 3 ইন্টু দূরত্ব ইজিক্যাল টু কত 3 ইজিক্যাল টু 0। আর তো কিছু নাই দেখো, এই যে 2400, ও আরেকটা আছে তো, একটু আমরা ভুল করে ফেলতেছি। আচ্ছা আমি একটু নতুন করে করি অঙ্কটা, নতুন করে একটু লিখি। আমরা যেটা ভুল করছি দেখো, এইটার এফ ধরে ফেলছি, এখানে কিন্তু বল একটা এফ আছে, তাহলে এইটাও এফ, এইটাও যদি এফ ধরি তাহলে দুইটার মধ্যে প্যাচ লেগে যাবে, তাই না? তাহলে এই জিনিসটার আমি এর জন্যই এফ না ধরে ডাইরেক্ট 36 এটা এফ ধরলাম না, এফ না ধরে এটা আমি 36.3660, তাই না, এই যেটা বল ধরলাম। তাহলে এটা আমি লিখবো, আমি মনে ছিল না যে এখানে একটা বল এফ আছে, একটা বল এফ আছে যেহেতু, তাহলে এটা আবার এটা এফ ধরবো কেন আমি, তাই না? এটা অন্য কিছু ধরলে পারতাম, টি ধরলে পারতাম। ঠিক আছে, তাহলে এটার মান হবে তোমার 3660 সাইন 36.69 আর এটা হবে, এইটা হবে তোমার 3660 কস 36.69, ঠিক না? 36.69। আচ্ছা এখানে একটা কারেকশন আছে, কারেকশনটা হলো বইয়ে দেখো 36.69 করছে এটারে, আমি একটু চেক করে আসি, দাঁড়াও। এই ভুলটা আরেকটা ভুল আছে, এই ভুলটা হলো আমি এখানে ভুল করছি, আমি তো বই দেখে দেখে বসাই দিছি তো ক্যালকুলেশন করি নাই। এইটা আসলে 36.69 হবে না, এটা হবে 33.69, এটা কারেকশন করে নাও, এটা হবে 33.69। বইয়ের চিত্রের মধ্যে ভুলটা আছে কিন্তু ক্যালকুলেশন ঠিকই আছে, ওই যে ভিতরে যে করছে অঙ্ক করছে ঠিক আছে। তাহলে এটা হবে 33.69, তাহলে এটা হবে 33.69, এটা হবে 33.69। ভুল হয়ে গেছে আমাদের, বইয়ে ঠিক আছে, বইয়ের শুধু চিত্রটা ভুল আছে, চিত্র দেখে দেখে আমি করে ফেলছি তো। তাহলে এখন আবার অঙ্ক করি, আবার একটা অঙ্কটা, সামেশন অফ মোমেন্ট এট এ নিব, সামেশন অফ মোমেন্ট এট এ ইজ ইকাল টু 0, আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম, বা প্রথমে এই 2400টা ডাইরেক্ট নিব, তারপর এই যেটা এটা কিন্তু বাদ যাবে আর এইটা আসবে, তাই না? তাহলে মাইনাস 3660 সাইন 33.69 ইন্টু দূরত্ব হবে তোমার 3, তারপর এইটা যেটা এফ প্লাস, এটা প্লাস হবে, যেটাকে প্লাস হবে, প্লাস এফ ইন্টু 2, প্লাস এফ ইন্টু 2 ইজ ইকাল টু 0। এখান থেকে একটা এফ এর মান চলে আসবে,
সুতরাং এফ ইজিক্যাল টু আসবে এফ ইজিক্যাল টু 1845.3 নিউটন। এটা ডিরেকশনটা হবে নিচের দিকে, যেহেতু রেজাল্ট পজিটিভ আসছে তাহলে এফ কোন দিকে আছে, নিচের দিকে আছে, এটাই অ্যান্সার। তাহলে এফের মান আমরা পেয়ে গেছি, এটা এফের মান কত হবে 1845.3 নিউটন। আচ্ছা, আমাদের একটা অ্যান্সার হয়ে গেল। এখন আমাদের এ বিন্দুর রিয়াকশন চাইছে, যে এ বিন্দুর রিয়াকশন চাইছে, এ বিন্দুর রিয়াকশন মানে এ এক্স এবং এ ওয়াই বের করবো। তো প্রথমে আমরা সামেশন অফ এফ এক্স করি, সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু 0। আমি ডান দিকে পজিটিভ ধরলাম, বা এক্স অক্ষে কী কী বল আছে, এই এক্স আছে, এ এক্স বসাই দিলাম। তারপর এটা তো আসবে না, এই 24 আর আসবে না, এখন 24 আসবে না কারণ 24 মোমেন্ট। তারপর আছে 3660 cos 33.69 মাইনাস 3660 cos 33.69, এই যেটা। আর কি আছে এক্স অক্ষে, আর কি বল আছে, আর কোনো বল নাই, ইজিক্যাল টু 0। বা এখান থেকে এ এক্স এর একটা মান চলে আসবে, এ এক্স এর একটা মান চলে আসবে, এ এক্স ইজিক্যাল টু 3045.31 নিউটন। এক্স এর এই মানটা চলে আসবে, আর এক্স এর মানটা যদি পজিটিভ আসবে তাহলে এক্স যেদিকে আছে ওই দিকে হবে, ডিরেকশন এদিকে হবে। আর সামেশনে এফ ওয়াই করো, সামেশনে এফ ওয়াই যদি করি ইজিক্যাল টু 0, উপর দিকে পজিটিভ ধরলাম, উপর দিকে পজিটিভ ধরলে এ ওয়াই দেখো এখানে, বা এ ওয়াই এই যে এটা মাইনাস, এইটা মাইনাস কোনটা, এই যে 1845, এই যে 1845.3 এটা না, আবার প্লাস এইটা দেখো, এই যে এটা প্লাস প্লাস 3660 সাইন 33.69 ইজিক্যাল টু 0। এ ওয়াই এইটাই হবে, তাই না? এখান থেকে এ ওয়াই এর একটা মান আসবে, বা এ ওয়াই ইজিক্যাল টু আসবে তোমার মাইনাস 184.89, 184.89 নিউটন। এটার প্লাস করো, প্লাস করলে আসবে 184.89 নিউটন। ডিরেকশনটা হবে নিচের দিকে, যেহেতু রেজাল্ট নেগেটিভ আসছে, এ ওয়াই ধরছি উপর দিকে, এখানে আসবে নিচের দিকে। তাহলে আমাদের এ বিন্দু রিয়াকশন পেয়ে গেলাম আমরা। এ বিন্দু রিয়াকশন দুইটা, এ এক্স এবং এ ওয়াই, কিন্তু এই দুইটা আমরা রাখবো না, আমরা একটা বানাবো। একটা বানানোর জন্য তাহলে এখন কি করতে হবে, আমি আলাদা একটা চিত্র আঁকবো। এইদিকে ধরবো আমরা এ এক্স, এই যে এদিকে এ এক্স, এদিকে তো আসছে এ এক্স, আর এইদিকে আসছে তোমার এ ওয়াই, ঠিক না? দেখো তো, এই যেটা 184, এ ওয়াই এর মান আসছে তোমার 184.89, আর এটা আসছে তোমার 3045.31। আচ্ছা, এটা হচ্ছে এ ওয়াই আর এটা হচ্ছে এ এক্স, আর এই কোনাকুনি যেটা আসবে এটা হচ্ছে তোমার সেই আর এ, লব্ধি রিয়াকশন। এবং লব্ধি রিয়াকশন একটা কোণ তৈরি করবে থিটা। প্রথমে আমরা এই থিটাটা বের করবো, লিখবো ট্যান থিটা ইজিক্যাল টু লম্ব ভাগ ভূমি, তাহলে 184.89 আর নিচে 3045.31। এখান থেকে থিটার একটা মান চলে আসবে। থিটার মানটা বই বের করে নাই কেন, থিটার মানটা বের করতে হবে। ক্যালকুলেটর চাপাতো একটু, এখান থেকে থিটা আসবে তোমার 3.47 ডিগ্রি, 3.47 ডিগ্রি। আর আমরা আর এটা বের করবো, আর এ ইজিক্যাল টু হবে রুট ওভার 184.89 হোল স্কয়ার যোগ 3045.31 হোল স্কয়ার। এখান থেকে একটা মান আসবে, মানটা হয়েছে তোমার 3050.91 নিউটন। এবং এর ডিরেকশন হবে তোমার এইদিকে, এইদিকে হবে ডিরেকশনটা, এই থিটা ডিগ্রি কোণে। থিটা ইজিক্যাল টু কত ডিগ্রি, 3.47 ডিগ্রি।
এটাই অ্যান্সার। মানে আমাদের এইটা কিন্তু অ্যান্সার না, এই যে এ এক্স যেটা বের করছি এটা কিন্তু একটা রিয়াকশন, এক্স অক্ষের রিয়াকশন। আর এ ওয়াই যেটা বের করছি এটাও কিন্তু ওয়াই অক্ষের রিয়াকশন, কিন্তু এটার দুইটার একত্র করে আমরা আর এ বের করছি, আর এ টোটাল রিয়াকশন বা লব্ধি রিয়াকশন। তা আমাদের মোটামুটি প্রাথমিক যে অঙ্কগুলো এগুলো কিন্তু পরীক্ষায় আসে, সবগুলো অঙ্কই কমন অঙ্ক, আমি যেগুলো করাইলাম সবগুলো অঙ্কই কমন অঙ্ক। তো এইটা আমরা শেষ করে ফেললাম। আমরা এরপরে নতুন ধরনের কিছু অঙ্ক যাবো। এই অঙ্কগুলো সব এক ধরনের ছিল, যে অঙ্কগুলো আমি করাইলাম গত 3 ক্লাস যাবৎ, এই অঙ্কগুলো সব এক ধরনের ছিল। এখন আগামী ক্লাসে আমরা নতুন অঙ্কে যাব। এই টাইপের অঙ্ক যতগুলো করাইছি সবগুলোই কমন, আর পরের যে অঙ্কগুলো করাবো ওইগুলোর মধ্যে হয়তো কিছু বাদ দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস এখানে এই পর্যন্ত শেষ করছি। খোদা হাফেজ।